ওকে, সবার ফার্স্টে এইটা হলো তোদের মেইন প্রজেক্ট। হ্যাঁ, এটা পুরো ডে 1 ডে 2 না, নিজের আলাদা সুরক্ষিত একটা ফোল্ডারে একটা প্রজেক্ট বানাবি, যেটার তোদের নিজেদের কাজ করার প্রজেক্ট হবে। সেখানে আমি আপাতত নাম দিচ্ছি, মনে কর মোহন কা সাইট। ঠিক আছে, তোরাও এরকম একটা নাম দিবি, সেইটাকে ডাইরেক্টলি বিএস করে খুলবি। এইটা হবে তোদের প্র্যাকটিস কোড, যেটা তোরা পুরো ফুল নিজেরা করবি, আমি কিছু বলবো না কী বানাবি না বানাবি, बस दिखने में सुंदर होना चाहिए। सबर फर्स्ट है फ्लटर क्रिएट डॉट, তারপরে গেট ইনিট টিং 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 টিং, তারপরে ক্লিয়ার, তারপরে এখানে আমরা বানাবো একটা অ্যাসেটস নামে ফোল্ডার। অ্যাসেটসের মধ্যে আমরা বানাবো নিউ ফোল্ডার ইমেজেস নামে ফোল্ডার, আর একটা আমরা বানাবো লটি নামে ফোল্ডার। এবারে এই ফোল্ডারগুলো আপাতত লিঙ্ক করে দেবো, পরে যাতে এর মধ্যে ফাইল অ্যাড করতে পারি। তাহলে এখানে আমার একটা আসবে অ্যাসেটস, আর একটা আসবে অ্যাসেটস স্ল্যাশ, এটা আসবে লটি। দেখি দুটো ফোল্ডার হয়ে গেল, ইমেজেস আর লটি। লটি কি সেটা দেখিয়ে দেবো, আজকেই দেখাবো। তাহলে এবারে সবার ফার্স্টে ইমুলেটরটা খুলি। আচ্ছা, গোলাই হয়ে গেছে, এক সেকেন্ড। ইমুলেটর খোলার জন্য চলে আসো রানে ক্রিয়েট জেসন। আচ্ছা, ফার্স্ট একটা ডাট ফাইল খুলতে হবে, মেইন ডট ডাট, মেইন ডট ডাট। কোনটা? হ্যাঁ, টেস্ট। এখনও ডিলিট করা বাকি, হোম ডিলিট করবো এখনও। এবারে চলে আসি, এইটা স্টার্ট হোক, ততক্ষণ আমি গেট ক্রিয়েট পেজ, একটা সবার ফার্স্টে বানাবো স্প্ল্যাশ পেজ, তারপরে গেট ক্রিয়েট পেজ হোম পেজ, তাহলে ক্লিয়ার মেরে দিই। বাকি এক্সট্রা ফাইলগুলোকে করবো ডিলিট, মডিউলসের মধ্যে থেকে হোম ডিলিট, রাউটসের মধ্যে থেকে হোমের কোড ডিলিট, এখান থেকে করে দেবো স্প্ল্যাশ পেজ, এখান থেকে হোমের কোড ডিলিট, রাউটসের থেকে হোমের কোড ডিলিট, হোমের কোড ডিলিট গেল। এবারে আমরা সব করে দেবো বন্ধ। তারপর প্রবলেমসের থেকে এক্সট্রা কোড উড়িয়ে দাও, কনভার্ট সেভ, এটাও এক্সট্রা কোড উড়িয়ে দাও, সেভ ইনিশিয়াল কন্ট্রোল ডট ফর হোল ফাইল, কন্ট্রোল ডট ফর হোল ফাইল। ঠিক আছে, এবার আমরা এটাকে না করবো রান। এবার আমি এইটা অন করে নিই, যাতে আমি কি টাইপ করছি দেখতে পাস। এটা এখন যেটাই ক্লিক করবো সেইটা এখানে শো করবে। এখন দেখেছিস, এখন থেকে আমরা এই ফাইল খুলবো না, যাতে আমাদের মাউসে কম হাত দিতে হয়। মনে কর এবার আমরা হোম পেজের স্প্ল্যাশ পেজের কোডটা আগে খুলবো। স্প্ল্যাশ পেজের কোড খোলার আগে, হ্যাঁ স্প্ল্যাশ পেজের কোড, পেজ মানে হচ্ছে কি সেই ফিচার ডিউরেশন দিয়ে সেইখানে কিছু 3 সেকেন্ডের মধ্যে তো দেখাবে সেটা। রেকর্ড চালু করেছিস? অবশ্যই অবশ্যই, আমি একবার বলছি, হ্যাঁ চালুই আছে। অডিওটা একটু দেখ না, ওটা ফুল আছে নাকি? ফুলই আছে, ফুলই আছে। ঠিক আছে, দেখি সবার ফার্স্টে আমাদের কোন পেজ ওপেন হয়। স্প্ল্যাশ পেজ ওপেন হয়েছে, ওকে নাইস। এবার আমরা এইটার ইউজার করব না, ঠিক আছে। আমাদের যদি মেইন ডট ডাটের কোড ওপেন করতে হয়, কন্ট্রোল পিতে চাপ দেবো, এখান থেকে লিখবো মেইন ডট ডাট, চলে এলো। এখানে আমরা করে দেবো ডিবাগ, এটাকে করে দেবো ফলস, ঠিক আছে। তারপরে রিস্টার্ট করার জন্য আমরা চাপ দেবো কমান্ড আর, কমান্ড শিফট আর, না কোনো আমারটাই আলাদা। আই থিঙ্ক তোরা এটার উপর না হোভার করবি, ঠিক আছে। হোভার করার পর যেটা দেখাবে সেটাই চাপ দিবি। আমার এখানে আসছে কমান্ড শিফট F5, তাহলে কমান্ড শিফট F5 দেখো রিস্টার্ট হয়ে যাবে, তাহলে এই ডিবাগটা চলে যাবে। আমরা মাউসের ইউজ করব না তার জন্য। তারপরে আমাদের মেইন ডট ডাটের কাজ শেষ, তাহলে আমরা কমান্ড ডাব্লুতে চাপ দেবো, তাহলে ওই পেজটা কেটে যাবে। তারপরে আমাদের যেতে হবে স্প্ল্যাশ পেজের কোডে, তাহলে কমান্ড পি স্প্ল্যাশ
পেজ ভিউ খুলে নিলাম। এবারে আমাদের এখানে অ্যাপবারের কোনো প্রয়োজন নেই, উড়িয়ে দাও। আমাদের স্ক্যাফোল্ডে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো, কালারস ডট, আমি দেবো ইন্ডিগো। ইন্ডিগো দেওয়ার পর আমি ইন্ডিগোর জায়গায় একটু একটু পার্পল শেডি কিছু দিয়ে দেবো, এরকম শেড। ক্লাস কালার ক্লাস, এটাই ঠিক আছে, রেডি, ঠিক আছে। আর এই মাঝখানে আমরা এতক্ষণ টেক্সট ইউজ করেছি, টেক্সট ইউজ করবো না, আমরা মাঝখানে একটা লোগো দেবো। এখন আমরা জিভ দিতে পারি, যেটা দিয়ে আগে আমরা অ্যানিমেশন করতাম, আর একটা দিতে পারি লটি। এখন আমরা দেবো লটি। তাহলে সবার ফার্স্টে আমাদের লটি অ্যানিমেশন ডাউনলোড করতে হবে। চলে যাচ্ছি লটি ফ্ল্যাটারে। লটি ফ্ল্যাটারে এই যে প্যাকেজ, ওটাই তো দেখাচ্ছি দ্বারা। লটি যেমন আমরা ইমেজ ইউজ করেছি, তেমন একটা ফাইলের নাম হলো লটি। এখন সেটা আমি দেখাচ্ছি, দেখ। আমি এখান থেকে সার্চ করব লটি ফাইলস বলে, সার্চ করলাম। লটি ফাইলসের যে ওয়েবসাইট আছে lotifiles.com, ঢুকে যাব। এর মধ্যে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন পাওয়া যায়। আমি টাইমারের একটা অ্যানিমেশন সার্চ করব, টাইমারের অ্যানিমেশন চলে এসছে। এখান থেকে ফ্রি প্লাস প্রিমিয়ামের বন্ধ করে শুধু ফ্রি রাখবো, তাহলে শুধু ফ্রিগুলো চলে এলো। এইবারে এর মধ্যে থেকে যে কোনো একটা আমি তুলে নেব, এইটা লাল লাল আছে, এটাই তুলে নিই। এটাকে আমরা করে নেব ডাউনলোড। ডাউনলোড করার জন্য আমাদের সবার ফার্স্টে সেটিংস, এক্সপোর্ট, এই তো ডাউনলোডে যেতে হবে। ডাউনলোডের চাপ দেবো, ট্যাবটা খুলবে। এখানে কাস্টমাইজ করার অপশান আছে, আমাদের কাস্টমাইজের কোনো প্রয়োজন নেই, যেমনভাবে আছে ঠিক তেমনভাবেই ডাউনলোড করে নেব। এখান থেকে লটি জেসন ডাউনলোড করব আমরা। ডাউনলোড হয়ে গেল। এবারে লটি ফাইলটাকে আমরাই অ্যাসেটসের মধ্যে গিয়ে লটির মধ্যে গিয়ে দেবো। আমরা যেমন গিফ ইউজ করতাম, এটা সেই গিফের মতোই ফাইল একটা, যেটা এরকম অ্যানিমেশন দেখাবে, কিন্তু গিফের থেকে এটা অনেক হাই রেজলিউশন হয়, হাই কোয়ালিটিতে হয়। তাহলে এটার নাম দিয়ে দেবো আমরা লোডিং, আর লোডিংটাকে আমরা এর মধ্যে রেখে দেবো, এই অ্যাসেটস লটির মধ্যে রেখে দেবো। চলে এলো। এইবার আমরা এটাকে ইউজ করব। এখন ইমেজ যেমন আমরা ডাইরেক্টলি ইউজ করতে পারতাম, লটি ডাইরেক্টলি ইউজ করা যায় না, তার জন্য লটি প্লেয়ার লাগে। তাহলে আমাদের কমান্ড শিফট পি মারতে হবে, এখান থেকে যেতে হবে অ্যাড ডিপেন্ডেন্সি, যেমনভাবে আমরা গুগল ফন্টস ইনস্টল করতাম তেমনই লটি ইনস্টল করব। এখান থেকে লিখবো লটি, তাহলে লটি ইনস্টল হয়ে যাবে। এখানে তারপরে আমাদের দিতে হবে লটি ডট অ্যাসেট, লটি, হ্যাঁ, লটির পরে কমান্ড ডট মেরে প্যাকেজ ইম্পোর্ট করো, তারপরে ডট অ্যাসেট। এবারে অ্যাসেটের যে নাম আছে আমাদের দিয়ে দাও, অ্যাসেটস স্ল্যাশ লটি স্ল্যাশ লোডিং, LOADING, লোডিং। আর এখান থেকে কনস্ট্যান্ট যে ইরোর আসছে সেটা সরিয়ে দাও, ইরোর চলে যাবে। এই দেখ, এই ডিজাইনটা আমাদের চলে আসছে। যেটা ফার্স্টে ছিল সেটাই ইউজ করেছি, তার জন্য কার্টুন লাগছে। আচ্ছা, তাহলে তোদের জন্য ভালো লাগাই তারা। এইটা ঠিক আছে, বক্স এটা এটা হ্যাঁ, ঠিক আছে, এটা ইউজ করি। এই थोड़ा प्रीमियम लगता है। ওকে, ঠিক আছে। এসে আমাদের ডাউনলোড বাটনে চাপ দিতে হবে। ডাউনলোডে একবার না নিলে 3-4 বার চাপ দিবি, ওপেন হয়ে যাবে। এবারে লটি ডট জেসন ডাউনলোডে চাপ দিবি, একবারে ডাউনলোড হয়ে যাবে। তাহলে পরে এটাকে আবার নাম দাও। নামটা আমার মতো চেঞ্জ করে দেবো, মানে যাতে ওখানে বসাতে সুবিধা হয়, তাই তো? হ্যাঁ, আমি এখানে আপাতত দিচ্ছি লোডিং 1, দিয়ে ওখানে নিয়ে যাবো। হ্যাঁ, এই এলো। এইবার এটাকে আমরা উপরে নিয়ে গিয়ে এই লোডিং 1 হিসাবে দিয়ে দিয়েছি। তাহলে আমরা এখানে লিখবো লোডিং 1। দেখি কেমন দেখতে লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। শুধু এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে উড়িয়ে দেবো আমি। আচ্ছা, এইটা বেশি বড় আছে সাইজটা। ঠিক, যেমন আমরা ইমেজের সাইজ দিতাম কমা দিয়ে, তেমনি এখানে Style কমা দিয়ে হাইট দেবো। স্টাইল না, ডাইরেক্ট লটি অ্যাসেটের এই যে যেখানে লেখাটা শেষ হয়েছে তারপরে কমা দিয়ে, তারপরে এখানে হাইট দিয়ে দেবো। মনে কর হাইট দিলাম
তোর 120 অনেক বেশি হয়ে যাবে, 80 80 অনেক ছোট হয়ে যাবে। 100 তো 150 তো লাগবে, 150 তো হবে না। 190, 200, পারফেক্টলি 200 ঠিক আছে গেল। এইবারে আমাদের কাজ হবে পাক্কা 3 সেকেন্ড পরে যাতে স্প্ল্যাশ পেজ কেটে আমাদের হোম পেজে চলে যায়, ঠিক আছে? তাহলে আমাদের এই যে যে স্প্ল্যাশ পেজের এইখানে যে কোড আছে, এইখানে আমাদের একটা লাইন লিখতে হবে, গেট ডট পুট কন্ট্রোলার। সেই কন্ট্রোলারের মধ্যে থাকবে স্প্ল্যাশ কন্ট্রোল। এই যে দেখ, এই যে লেখাটা আছে না স্প্ল্যাশ কন্ট্রোলার, এটাই কপি করে এখানে বসাবি, আর শুধু লাস্টে এই দুটো ব্র্যাকেট দিয়ে দিবি। একবার দেখে নে কোডটা কেমন দেখতে হয়। এইবারে আমরা এই কন্ট্রোলারে যা লিখব সেটা এর মধ্যে অ্যাপ্লাই হবে। মনে কর আমি যদি এইখানে এখন অন ইনিট দিই, অন ইনিট মানে অ্যাপটা শুরু হওয়ার, এই দেখ যখন লিখবি সাজেশন পেয়ে যাবি। অ্যাপটা শুরু হওয়ার সাথে সাথে কী হবে, আমি চাই অ্যাপটা শুরু হওয়ার পর ও 3 সেকেন্ড ওয়েট করবে, তারপরে নেক্সট পেজে নিয়ে যাবে। সেই কোডটা হলো ফিউচার ডট ডিলেট। ফিউচার ডট ডিলেট, ডিলেটের পরে আসে ডিউরেশন। ডিউরেশনে লিখবো কতক্ষণ, ডিউরেশন দিয়ে লিখলাম সেকেন্ডস 3 সেকেন্ড পর কী হবে, এই দেখ এটা হলো আমাদের কোড। ফার্স্টে ফিউচার ডট ডিলেট, এটা হলো আমাদের মেইন কোড। তার মধ্যে কী আছে, ডিউরেশন। ডিউরেশনের মধ্যে আমাদের কতক্ষণ ওয়েট করতে হবে, সেকেন্ডস। কত সেকেন্ডস, 3। তারপরে যেমন আমরা সেই অন ট্যাপে লিখতাম না কোডটা, দুটো ব্র্যাকেট দিয়ে একটা কার্লি ব্র্যাকেট, ডিফল্ট কোডটা যেটা। হ্যাঁ ডিফল্ট কোড, ওই ডিফল্ট কোডটা দিয়ে দেবো। ওই ডিফল্ট কোডের মাঝখানে এই যে কার্লি ব্র্যাকেট, ওইটার মাঝখানে আমাদের যে অন্য পেজে যাওয়ার কোড ছিল না, গেট ডট টু নেমড, এখানে টু না, এখানে অফ নেমড হবে, কারণ স্প্ল্যাশ পেজে আমি তো চাই না ব্যাকবারটা নিয়ে চাপ দিলে স্প্ল্যাশ পেজে আবার ফেরত আসবে, তার জন্য অফ নেমড। অফ নেম দিয়ে এখানে আমাদের দিয়ে দিতে হবে রাউটস, আর ইউটিলিস রাউটস, হোম পেজ, হোম রাউটস পেজ ডট যেটা নাম হোম আছে। পেজ। হ্যাঁ, তাহলে এবার আমরা দেখি এটা কাজ করছে কিনা। 3 সেকেন্ড পর হোম পেজে যাচ্ছে কিনা। এখন 3 সেকেন্ড পর হোম পেজে যাচ্ছে না কেন, কারণ আমাদের এই যে স্প্ল্যাশ কন্ট্রোলার, এটা তো এখন লোড হচ্ছে না, আমাদের রিস্টার্ট করতে হবে, কারণ কন্ট্রোলারের এই কোডটা একবারই লোড হয়, তারপরে আর লোড হয় না। তারপরে আমাদের এই রিস্টার্ট করার জন্য কমান্ড শিফট F5, আমার এখানে, তোদের ওখানে কি তোরা দেখে নিবি। এবারে দেখ ঠিক 3 সেকেন্ড পর এই রিস্টার্ট হলো, 3 সেকেন্ড পর হোম পেজে চলে এসছে, ঠিক আছে। अभी तक किसी के पास कोई क्वेश्चन? कोई क्वेश्चन? তো ইসের ওখানটা একটু কোশ্চেন আছে, স্প্ল্যাশ পেজের ওখানটা। স্প্ল্যাশ পেজের কোডেই তো আছে বল। এইটা না, স্প্ল্যাশ পেজ কন্ট্রোলার, কন্ট্রোলার। ফার্স্টে কন্ট্রোলারটাকে আমরা এই পেজের সাথে কানেক্ট করেছি। কানেক্ট করার জন্য আমাদের কী নিতে হয়েছে, গেট ডট পুট। কাকে পুট করেছি, স্প্ল্যাশ পেজ কন্ট্রোলার। তারপরে এই দুটো ব্র্যাকেট দিতে হয়, আর সেই এই যে ব্র্যাকেটটা স্টার্ট হয়েছে সেটা শেষ করেছি, আর একটা কলাম, এইটা গেল। আর এইখানে এই যে আমাদের মেইন কোড না, এই যে পুরো কোড, এই যে আমাদের কন্ট্রোলারের ডিফল্ট কোড যেটা আমাদের থাকে, এর মধ্যে অনেক কিছু পাওয়া যায়, যেমন অন ইনিট। অন ইনিট মানে অ্যাপ যখন এই পেজটা প্রথমবার স্ক্রিনে আসবে তারপরে কি ঘটবে, তারপরে পাওয়া যায় অন স্টপ, অন স্টার্ট, অন ক্লোজ, অন ডিলিট, অন রেডি আর অন স্টার্ট দুটো আমি বলছি। অন ইনিট সবার ফার্স্টে যখন আমাদের এই স্ক্রিনটা লোড হলো, মানে ডিজাইন লোড হওয়ার আগে যেটা ঘটে সেটা হলো অন ইনিট। তারপরে অন রেডি, মানে যখন ডিজাইন রেডি হয়ে যায়, মনে করো স্প্ল্যাশ পেজে যে আমি ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়েছিলাম মনে আছে একটু আগে, ওই রেড কালার করা যখন কমপ্লিট হয়ে যাবে তখন হলো অন রেডি। আর অন স্টার্ট মানে হলো যখন আমাদের ওই ডিজাইনটা রেন্ডার হওয়া অথবা পেইন্ট হওয়া শুরু হয়েছে। মনে করো এটা একটা ক্যানভাস মানে একটা খাতা, এই খাতাটাকে রং করতে তো টাইম লাগে, আমাদের চোখের সামনে হয়ে যায় বলে আমরা টের পাই না, কিন্তু আসলে টাইম লাগে। এখন যখন ওই সাদা পেজটাকে লাল রং করা শুরু করে সেটা হলো অন স্টার্ট। অন রেডি মানে হলো লাল পেজটাকে পুরো লাল করা কমপ্লিট হয়ে গেছে। আর অন ইনিট মানে হলো যে ও রং আর ব্রাশ আর খাতা নিয়ে রেডি আছে। তাহলে ও রং ব্রাশ যখন খাতা নিয়ে রেডি থাকবে তখন তার 3 সেকেন্ড পর থেকে আমাদের কাজ শুরু করতে হবে। তাহলে আমরা নিয়ে নেব অন ইনিট, এখানে অন লিখবো, অন লিখলেই সাজেশনে চলে আসবে, সেখান থেকে সিলেক্ট করব অন ইনিট। এইবারে এই সুপার ডট অন ইনিটের উপরে আমরা যা লিখবো সেটাই 3 সেকেন্ড পর রান হবে। মনে করো আমি এখানে লগ দিলাম, লগে লিখে দিলাম হাই, লিখে দিচ্ছি হাই, লগে লিখছি হাই দিলাম,
এবার এটাকে অ্যাড করতে হবে ডার্ট ডেভেলপার। এইবারে দেখ 3 সেকেন্ড পর আমি রিস্টার্ট করছি, 3 সেকেন্ড পর এখানে হাই লেখা আসবে। এই দেখ, ও সরি 3 সেকেন্ড পর না, এখানে তো আমরা টাইমার দিইনি, অন ইনিট দিয়েছি, মানে স্ক্রিন স্টার্ট হওয়ার সাথে সাথে ও কী করলো, হাই লিখে দিয়েছে। তাহলে আমরা এখানে ফার্স্টে 3 সেকেন্ড ওয়েট করে অন্য পেজে পাঠানোর কোড দেবো। তাহলে আমাদের ফার্স্টে 3 সেকেন্ড ওয়েট করতে হবে। 3 সেকেন্ড ওয়েট করার জন্য যে কোডটা পাওয়া যায় সেটা হলো ফিউচার ডট ডিলেট। ডিলিট দিলাম। তার মধ্যে আমরা, আচ্ছা এটাকে আরও ইজি করে করা যায় কি বলতো, আমি যেমন ওর মধ্যেই ফাংশনটা ঢুকিয়ে দিচ্ছি না, এই যে মনে করে এই যে ফিউচার ডট ডিলেট দিয়ে ওর মধ্যেই আমরা যে ফাংশন ঢুকিয়ে দিচ্ছি এই কার্লি ব্র্যাকেট দিয়ে, সেটা না করে আমরা আরেকটা জিনিস করতে পারি যেটা পড়তে আরও বেশি সুবিধা হয়। আমাদের ফার্স্টে এখানে লিখতে হবে অ্যাসাইনক, ASYNC। অ্যাসিঙ্ক লেখার মানে হলো কোড রান বাই রান, লাইন বাই লাইন রান হবে। মনে কর ফার্স্টে আমরা ওয়েটের কোড লিখে দিই, ফিউচার ডট ডিলেট দিয়ে দিলাম, কতক্ষণ দেরি করব, ডিউরেশনের মধ্যে দিয়ে দেবো সেকেন্ডসে কত 3। তাহলে আমাদের কোড এখানেই শেষ, এই লাইনটা এখানেই শেষ হয়ে গেল। তারপরের লাইনে এই ফার্স্টে একটা অ্যাওয়ার্ড দিতে হবে, কেন দিতে হবে আমি বলছি। অ্যাওয়ার্ড দেওয়ার পরে আমি লিখবো গেট ডট টু নেমড, মানে আলাদা লাইনে লিখছি, কিন্তু আগের লাইনে কিন্তু আর লিখছি না, রাউটস ডট, হ্যাঁ সরি অফ হবে, অফ নেমড। এইবারে দেখ, এইবার এই কোডটা কী দাঁড়াচ্ছে, আমরা এখানে কি দিয়েছি, অ্যাসিঙ্কের মানে হলো ফার্স্টে এই লাইন রান হবে, তারপরে এই লাইন রান হবে। কিন্তু যেহেতু এর এখানে অ্যাওয়েট লাগিয়েছি, যখন এটা পুরো কমপ্লিট হবে তখনই এর নিচের লাইনটা রান হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, অন ইনিট মানে এর নিচে যতগুলো লাইন আছে পরপর রান হবে, অ্যাসিঙ্ক দেওয়া তাই। তাহলে সবার ফার্স্টের লাইন আমাদের কি বলছে, ফিউচার ডট ডিলেট, ফিউচারের জন্য ওয়েট করবে কত, তারপরে ডিউরেশন কতক্ষণের জন্য, 3 সেকেন্ডের জন্য। তার মানে এই লাইনে এসেও 3 সেকেন্ড দাঁড়াবে, তার 3 সেকেন্ড দাঁড়ানোর পরে নিচের লাইন রান করবে। যেহেতু এখানে অ্যাওয়ার্ড দেওয়া, যদি আমি অ্যাওয়ার্ডটা না দিই ও পরপরই রান করবে, ফিউচার ডট ডিলেটের কোডটা রান করবে, তারপরে এই কোডটা রান করবে, কিন্তু এই 3 সেকেন্ডের জন্য আর দাঁড়াবে না। ও এই লাইনটা রান করার পর এই লাইনটা রান করবে, দাঁড়াবে না। কিন্তু যখন আমরা এর আগে অ্যাওয়েট লাগিয়ে দেবো, তার মানে হলো ওর এটা কমপ্লিট হবে, তারপরেই ও নেক্সট লাইনের কাজ রান করবে। আবার রিস্টার্ট করে দেখা দেখ এবারে যদি আমি রিস্টার্ট করে দেখাই, 3 সেকেন্ড পর এই পেজে যাবে, 3 সেকেন্ড পর গেল। এবারে যদি আমি অ্যাওয়ার্ডটাকে এখান থেকে সরিয়ে দিই, ও কিন্তু এই দুটো লাইন পরপরই রান করবে, যেহেতু এখানে অ্যাসিঙ্ক দেওয়া, কিন্তু এই লাইনটার কাজ শেষ হওয়ার জন্য আর দাঁড়াবে না। দেখ ফার্স্টে এটা রান হতে থাকবে ব্যাকগ্রাউন্ডে, কিন্তু ততক্ষণ অন্য পেজে পৌঁছেও যাবে। দেখ এবার রিস্টার্ট করলাম, ওই পেজে আর দাঁড়াবে না। আর দেখ এইবারে রানও হতে পারছে না, কেন বলতো, ওই পেজে ঢুকেই সাথে সাথে যেহেতু আমি অন্য পেজে পাঠিয়ে দিচ্ছি, তা আবার অন ইনিটে, আমি কিন্তু অন রেডি বা অন স্টার্টে লাগাইনি। আমি তোকে কি বললাম, ও খাতা ব্রাশ আর রং নিয়ে রেডি আছে, সেটা হলো অন ইনিট, ওর কিন্তু রং করা কমপ্লিট হয়নি। এখন পুরনো পেজ রং কমপ্লিট হওয়ার আগেই ও যখন আমি নতুন পেজে চলে যাচ্ছি, ওইখানে একটা ইরর দেয়, কারণ আমার পুরনো পেজ তো কমপ্লিটই হয়নি, আমি পুরনো পেজ থেকে নতুন পেজে যাব কী করে, তার জন্য এই ইররটা আসছে। আমি যদি এই ইররটা বন্ধ করে দিই তাহলে এমনি কাজ করবে, কোনো প্রবলেম আসবে না। কারণ ইররটা, মানে ইরর আসলে যে কোডটা দাঁড়িয়ে থাকবে সেটা বন্ধ করে দিলাম। দেখ এখানে দেখ একটা ইরর আসবে, এবারে হয়ে গেল। এই ডিবাগ কনসোলে একটা ইরর আসবে বড় দেখে, এই দেখ আনডিফাইন্ড এক্সেপশন শেষ ডট কল ডিউরিং বিল্ড হলো মনে কর রং করার টাইমে, ডিউরিং পেন্ট সেম জিনিস, ও রং করার টাইমেই আমি অন্য পেজে পাঠানোর চেষ্টা করেছি, তার জন্য আর যায়নি, এই পেজেই বসে আছে। আগে 3 সেকেন্ড হবে পেন, তারপর যাবে, তাই তো? হ্যাঁ, তার জন্য 3 সেকেন্ড না হোক তোকে অন্তত 1 সেকেন্ড হলেও ওয়েট করতে হবে। 1 সেকেন্ড ওয়েট করলেও চলবে, 1 সেকেন্ডের মধ্যে রং করা কমপ্লিট হয়ে যাবে। দেখ এবারে যদি রিস্টার্ট করি, 1 সেকেন্ডের জন্য দাঁড়াবে, তারপরে হোম পেজে। ওকে কিছু টাইম দিতে হবে রেন্ডার হওয়ার জন্য, মানে আমাকে ডিউরেশনের ভিতরে মানে কোনো একটা টাইম লিখতেই হবে, দিতেই হবে। এখন যেহেতু ডিভাইস টু ডিভাইস ডিপেন্ড করে, অনেক ডিভাইস আছে অনেক স্লো হয়, তার জন্য 3 সেকেন্ড সব জায়গায় ইউজ করে। দেখবি যখন তুই হোয়াটসঅ্যাপে খুলিস তোকে 1 থেকে 1.5 সেকেন্ডের জন্য দাঁড় করিয়ে রাখে মিনিমাম, ওটার জন্য। কিন্তু
আজকে একবার মনে কর কোনো একটা অ্যাপ তোর ব্যাকগ্রাউন্ডে রান করছে এরকমভাবে রিসেন্টে, তখন আর লাগবে না। তখন তোর যেহেতু ওটা র্যামের মধ্যে অলরেডি স্টোর আছে, ওটা নতুন করে লোডিংয়ের প্রয়োজন নেই, ক্লিক করবি ওখান থেকেই স্টার্ট হবে। আবার যখন র্যামের থেকে বেরিয়ে আসবে তখন এই ফার্স্টে 3 সেকেন্ডের ওই লোডিংটা দেখাবে, তারপরে ঢুকবে। তাহলে আমাদের স্প্ল্যাশ পেজ থেকে কী করে হোম পেজে আসবে এটা ক্লিয়ার। এই অ্যাওয়েট কেন ইউজ করেছি, অ্যাসেং কেন, আর এই ডিলেটা কেন, ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, যদি প্রবলেম হয় আরেকবার ভিডিওটা দেখে নিবি। আর সবচেয়ে বেস্ট কী বলতো, নিজে হাতে করে দেখবি, হয়ে যাবে। ফুটফুট আওয়াজ হচ্ছে কোথায় রে? কে? ফুটফুট আওয়াজ হচ্ছে কোথায়? তা কী করে বলি? দেখ তো কিবোর্ডে হচ্ছে মনে হয়। হতে পারে, কেন? কেমন আওয়াজ হচ্ছে কোথায়? বল 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 তুই। মোটামুটি শোনা যাচ্ছে তো? হ্যাঁ মোটামুটি শোনা যাচ্ছে নাকি একদম? শোনা যাচ্ছে বলতে একদম বেশি শোনা যাচ্ছে। আহ, ঠিক আছে, আপাতত পারে দেখছি। ঠিক আছে তুই বল। তাহলে এবার আমাদের হোম পেজ অবধি চলে গেল। এইবারে আমরা গিটহাবে ঢুকবো, যেটা নিয়ে আর কি এতই গিটহাব, আর এইটাকে ওয়েবসাইটে আপলোড করে। সবার ফার্স্টে আমরা একটা গিটহাব অ্যাকাউন্ট খুলব। চলে যাই গিটহাবে। আচ্ছা, আমার গিটহাবে এটা লগ ইন করা অলরেডি, দাঁড়া অন্য একটা প্রোফাইলে খুলি, টেম্পে খুলি। টেম্পে কোনো গুগল অ্যাকাউন্ট লগ ইন করা আছে না? এক সেকেন্ড দাঁড়া, গিটহাবে ঢুকে আমি আমার অ্যাকাউন্টটা লগ আউট করে দিই। ঠিক আছে, গেল। তোরা এই পেজে আসবি সবার ফার্স্টে, যখন গিটহাব সার্চ করবি github.com, এই পেজে এসে দাঁড়াবি। ঠিক আছে, এখান থেকে চলে আসবি রেজিস্টারে, সাইন আপ। সেখান থেকে সবার ফার্স্টে তোর ইমেলটা চাইবে। আমি আমার ইমেল দিয়ে দিচ্ছি, দেখ, mohanbishwas02@gmail.com। ভালো দেখে ইমেল দিবি, কন্টিনিউ করবি। একটা পাসওয়ার্ড চাইবে, আমার যে পাসওয়ার্ড আছে একটা ডেমো পাসওয়ার্ড দিয়ে দিলাম। এন্টার ইউর ইউজার নেম, আমি দিয়ে দিলাম দ্বারা মোহন বিশ্বাস 25। ইউজার নেম তোর ফাঁকা থাকতে হবে, মানে নিজের ইচ্ছা মতো দিতে পারবি যদি ওটা অ্যাভেলেবেল থাকে। তো এইটা টিক কর না কর তোর ব্যাপার, টিক না করলেই ভালো আমার মতে। এবার অ্যাকাউন্ট ভেরিফিকেশান হবে, সবার ফার্স্টে একটা মেল যাবে, তাই আমি আগে থেকে মেল খুলে রাখি। এখান থেকে চলে আসি এইটায়, এবারে আসুক দ্বারা মেলটাকে, এটা কেটে দিই। প্লিজ সলভ দ্য পাজেল। ওকে, দাঁড়া, এরকম একটা পাজেল আসবে, এই অ্যাঙ্গেলে আমাকে এইটাকে রাখতে হবে। তাহলে ওই অ্যাঙ্গেলে রাখার জন্য এইটা এই অ্যাঙ্গেলে, মানে এইটা এইদিকে তাকাচ্ছে, এটা ওইদিকে তাকাচ্ছে। সাবমিট, ডান। আচ্ছা এটা করার কি দরকার পড়ে কোনো ডেটাবে? ওদের ইচ্ছা। একটা কোড আসবে, কপি পেস্ট হয়ে গেল। এবারে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নাও। আমি দিয়ে দিয়েছিলাম মোহন বিশ্বাস 25 দিয়েছিলাম, দিয়ে লগ ইন করে নিলাম। এবারে সবার ফার্স্টে বলবে হাউ মেনি টিম মেম্বার্স, জাস্ট মি, একাই কাজ। আর ইউ স্টুডেন্ট দিবি, কারণ পরে গিয়ে স্টুডেন্টের ডকুমেন্টস দিলে আরও বেশ বেনিফিট পাবি। আপাতত কিচ্ছু টিক না করে চুপচাপ কন্টিনিউ। আর এটা আপাতত ফ্রি চুজ করবি, ফ্রি চুজ করে কন্টিনিউ ফর ফ্রি। ব্যাস, তুমি তোমার গিটহাব পেজে পৌঁছে গেছো। এবারে পৌঁছে যাওয়ার পর এখান থেকে সবার আগে যাবি ক্রিয়েট এ রিপোজিটরি। এখান থেকে তোর যে প্রজেক্টের নাম, এখন আমি কি দিয়েছি, প্রজেক্টের নাম মোহন কা সাইট, ওই নামে আমরা একটা জিনিস বানাবো, মোহন কা সাইট দিয়ে দিলাম। এবার এটাকে আমরা পাবলিক রাখবো, যাতে আমিও দেখতে পারি, মানে তোর কোড যাতে আমি দেখতে পারি, তার জন্য পাবলিক। আর যখন তুই চাস যে কোডটা কাউকে দেখাবি না, শুধু নিজে দেখবি, তখন প্রাইভেট। আপাতত পাবলিকই রাখছি। তাহলে ক্রিয়েটিভ রিপোজিটরি লিখে দিলাম। এইবারে এই যে লেখাগুলো আছে, সেম জিনিস আমাদের এখানে লিখতে হবে কমান্ডে। টার্মিনালে আসবি, কিন্তু তোদের সেম জিনিস বারবার লিখতে হবে না। তোদের এইটা সেট আপটা ফার্স্ট টাইম একবারই করতে হবে, আর কোনো দিন করতে হবে না। এখন তোর সবার ফার্স্টে লিখতে হবে গিট ইনিট, লিখে দে গিট ইনিট।
গেল। তারপরে এখানে লেখা আছে, এইটা লিখতে হয় না, এটাও লিখতে হয় না, শুধু এইটা গিট ব্রাঞ্চ এম মেইন, গিট ব্রাঞ্চ এম মেইন দিয়ে দিলি, এন্টার মেরে দিলি। তারপরে কি আছে, রিমোট অরিজিন এইটা, তারপরে এইটা লিখে দাও। শুধুমাত্র এই তিনটে, গিট ইনিট, গিট ব্রাঞ্চ মেইন আর গিট রিমোট অ্যাড অরিজিন, এই তিনটে কপি পেস্ট করে ওখানে দিবি, আর কোনোটা দিতে হবে না। দিলি। তারপরে আমার সুন্দর দেখে একটা স্ক্রিপ্ট বানানো আছে, সেইটা ইউজ করব, আমিও সেটা ইউজ করি। এখান থেকে মনে কর পাইথন এটাই ঢুকে যাই, ডিপ্লয়েড, আচ্ছা তোদের তো উইন্ডোজ না, তাহলে উইন্ডোজেরটা দেখাই, দাঁড়া, ডিপ্লয় ডট সিএমডি, ডি ডট সিএমডি এরকম কিছুই থাকবে। চল, আচ্ছা এটা তো আমারটাই, সরি সরি, এটাই নেই, এইটাই ঢুকি। আমার নিজের গিটহাব তো লগ আউট করে দিলাম। deploy.cmd, এই তো। এই কোডটা কপি করে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ থেকে কপি পেস্ট করে নিয়ে নিবি। আমি পাঠিয়ে দিচ্ছি এখন, আর বলো। বলে দিচ্ছি। এই যে কোডটা আছে, এই কোডটাকে নিয়ে এই ফাইলে আসবি, ফাইলে এসে এই ফাঁকা জায়গা একদম নিচে চাপ দিবি, ফাঁকা জায়গাটায় চাপ দেওয়ার পর এই প্লাসে চাপ দিবি, লিখবি ডি ডট সিএমডি, ঠিক আছে, এন্টার মারবি, এই ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। এই ফাইলের মধ্যে এই কোডটাকে লিখে দিবি, আর এইখানে অরিজিনের মধ্যে মেইন লিখবি, মেইন। আর এইখানে তোর ইউজার নেম বা যা ইচ্ছা লিখে দিতে পারিস, আমি আপাতত সরিয়ে দিই, এটা লাগে না। এটার কাজ হলো, এই যে যে আমাদের বাকি কোডটা দেখালাম না তখন, এই যে এইটা তোর অ্যাড, রিডমি, কমিট, পুশ, এই তিনটে কাজও অটোমেটিক করবে, তোকে প্রতিবারে এত কিছু লিখতে হবে না। নাহলে তুই যখন প্রতিবারে কোডটাকে এইখানে পাঠাবি, এই ওয়েবসাইটে পাঠাবি, তোকে পুরোটা বারবার লিখতে হবে। যাতে লিখতে না হয় তার জন্য এটা বানানো শর্টকাট। এখন আমি এইখানে এসে শুধুমাত্র কী লিখব, ./d .cmd, এইটা লিখে এন্টার মারবি। ও এই ইরোডটা তোদের আসবে না, তাই তোদের এইটা স্কিপ কর। ডিপ্লয় ডট সিএমডি, তোরা শুধুমাত্র কী লিখবি, ./d, যে নামে সেভ করেছিস ডি ডট সিএমডি, তাহলে ডি ডট সিএমডি লিখে এন্টার মারবি। chmod প্লাস এক্স ডি ডট সিএমডি, হ্যাঁ দেখ, এইবারে তোদের এটা লিখে এন্টার মারতে হয়, ./d.cmd লিখবি, লিখে মারবি এন্টার। যে এন্টার করবি, এইবারে দেখ এই কোডটা তোর আনএবল টু অ্যাক্সেস। হ্যাঁ, এখন কথা হলো, আমার যে বিএস কোডটা, এইটা হলো আমার এই অ্যাকাউন্টের সাথে কানেক্টেড নেই। তোরা যখন ফার্স্ট টাইম লিখবি না deploy.cmd, তোদের গিটহাবে লগ ইন করতে বলবে। যখন বলবে যে তোদের এরকম একটা ব্রাউজার খুলে দেবে, ব্রাউজারে গিয়ে গিটহাবে লগ ইন করতে হবে। আর আমার বিএস কোড তো অলরেডি লগ ইন করা ওই গিটহাবের সাথে, আমার পুরনো গিটহাবের সাথে, তার জন্য আমি এইটারটা অ্যাক্সেস করতে পারছি না। তাহলে আমি এইখানে বানাবো না মোহনকা সাইট, আমি ওইটাই বানাই। আর তোদের যদি এই সেম প্রবলেম আসে, এখানে যদি 403 এরকম কিছু দেখায়, 403 দেখানোটা দরকার নেই, তোরা যখন রিফ্রেশ মারবি না এই ওয়েবসাইটটাকে, তোদের কোড যদি এখানে না চলে আসে তখনই বুঝবি। দাঁড়া আমি সাইন ইন করে নিই পুরোনো অ্যাকাউন্টে সাইন ইন করবো। এখানে নিউতে যাব, নিউতে গিয়ে লিখবো মোহন কা সাইট, অ্যাভেলেবেল আছে, পাবলিক আছে, পুরো সেম প্রসেস যেভাবে ক্রিয়েট করেছিলাম, ক্রিয়েট করে নিলাম। এইবারে এই জিনিসটা বলেছিলাম, এইটা আর এইটা অ্যাড করতে, তাহলে আমি আবার ওই তিনটে অ্যাড করি, দাঁড়া আমার এখান থেকে নতুন করে অ্যাড করতে হবে। এই দেখ, ফার্স্টে লিখলাম গিট ইনিট, তারপরে আমি কি লিখবো, এখান থেকেই কপি করি, গিট ব্রাঞ্চ এম মেইন, লিখে এন্টার মারলাম। তারপরে আরেকটা আছে এইটা অ্যাড অরিজিন অ্যাড করলাম, অ্যাকসেন্ট, এবার আগের ফাইল রয়ে গেছে, এটাকে ডিলিট করি। এইবারে আবার মারি নতুন করে গিট ইনিট, তারপরে গিট ব্রাঞ্চ
git brnch branch dash m main dash m main, তোরা কপি পেস্ট করবি মেইন হবে মেইন রিলিজ মেইন, তারপরে এই যে এইটা কপি পেস্ট গেল। এইবারে আমার এইটা কানেক্ট হয়ে গেছে, এইবারে আমি মারবো ./d.cmd, এটা যখন মারবো দেখ এই কোডটা আমার ওর মধ্যে চলে যাবে। যখন এই যে ডিপ্লয় ডান মেইন নিউ ব্রাঞ্চ এরকম কিছু লেখা আসবে, মানে বাংলা কথা কমপ্লিট হয়ে যাবে, তখন এখানে আসবে, এটাকে রিফ্রেশ করবি, রিফ্রেশ করে দেখবি তোর এখানে যত কোড ছিল এই যে এখানে সব কোড এখানে চলে এসছে। এখন মনে কর তুই কিছু একটা চেঞ্জ করলি, মনে কর আমি আমার এই লিভে মেন ডট ডাটা আছে তো এখানে অ্যাপ্লিকেশান, ঠিক আছে, মনে কর আমি এখানে চলে যাই লিভে মেন ডট ডাট, এখানে অ্যাপ্লিকেশান আছে। এখন মনে কর এখানে আমি লিখলাম মাই অ্যাপ, চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করার পরে যখনই তোর কাজ কমপ্লিট হয়ে যাবে, কোনো একটা পার্ট কমপ্লিট হয়ে যাবে, তুই লিখবি ./d.cmd, যখনই লিখবি তোর ওই পাশের কোড আপডেট হয়ে যাবে। যতক্ষণ না তুই এইটা না লিখছিস তোর এই কোড আপডেট হবে না। এইটা লিখে এবারে দেখ আমি সেন্ড করে দেবো, দেখ এখানে বলে দিচ্ছে যে একটা ফাইল চেঞ্জ হয়েছে, একটা ফাইল আপডেট হয়েছে। এইবারে দেখ এটা যদি আমি রিফ্রেশ মারি, দেখ মাই অ্যাপ হয়ে গেল। তার মানে তোর এই কোড আর এই কোড পুরোপুরি লিঙ্ক হয়ে গেছে। ওই রে আছিস? আমি তো আছি। রাতুল গায়েব হয়ে গেছে, যাকে ভিডিও দেখে গেছে। ঠিক আছে, এইভাবে গিটহাবের সাথে এটা তো কানেক্ট হয়ে গেল। এইবারে মনে কর এই যে ওয়েবসাইটটা মানে অ্যাপটা আছে, এইটা আমরা ওয়েবসাইট আকারে বানাবো। মনে কর এইটা যেমন ওকে আগের দিন বানিয়ে দিয়েছিলাম উইংস অফ নোট, দাঁড়া এখানে বাদ্যা দেখাবে তাই ছোটো করে নিয়ে যাবি, ভালো দেখাবে না। এরকম যেমন ওয়েবসাইটে চলে এসছে, তেমনি একটা ওয়েবসাইট থাকবে যাতে আমি তোদের কোডগুলো টেস্ট করতে পারি। তার জন্য তোদের সবার ফার্স্টে এই যে যেমন গিটহাবে একটা অ্যাকাউন্ট খুললি, আর একটা অ্যাকাউন্ট খুলতে হবে ফায়ার বেসে, চলে আসে ফায়ার বেসে, ফায়ার বেস সার্চ করবি, এটা আসবে, এখান থেকে চলে যাবি গো টু কনসোল। আমরা খাস কালকে ফার্স্ট গো টু কনসোল, আচ্ছা এটা আমার লগ ইন করাই আছে, আমার এইটাই কোনো অ্যাকাউন্ট খোলা নেই। হ্যাঁ, যখনই এই পেজে ঢুকবি তোকে বলবে ক্রিয়েট এ প্রজেক্ট। যখনই তোরা মনে করে এই গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন কমপ্লিট হয়ে যাবে, ক্রিয়েট এ প্রজেক্টে চলে আসবে, তারপরে চাপ দিয়ে ক্রিয়েট এ প্রজেক্ট, এখানে আমি নাম দিয়ে দেবো মোহনকা সাইট দিয়ে দিলাম। এখানে কোনো একটা আইডি আসলে নিজের মতো দিয়ে দিবি, কনফার্ম, কন্টিনিউ। এবি টেস্টিং বন্ধও রাখতে পারিস, চালুও রাখতে পারিস তোর উপর, আমি আপাতত বন্ধই রাখছি। বন্ধ চালু রাখলে তোর এই গুগলের থেকে তোকে মাঝে মাঝে ইমেল করে পাঠাবে যে তোমার প্রজেক্টে এই হলো আপডেট দেবে তোকে। আমি চাই না আমার ইমেল ভর্তি হয়ে যাক, তাই বন্ধ করে রেখে দিলাম। এবারে এটা কমপ্লিট হবে, কমপ্লিট হতে হতে আমাদের আর একটা জিনিসের প্রয়োজন হবে, সেটা হলো ফায়ারবেস CLI সার্চ করব। সবার ফার্স্টে ওয়েবসাইটে ঢুকে যাব, ঢুকে গিয়ে এখান থেকে তো উইন্ডোজ সিলেক্ট করবি, উইন্ডোজ সিলেক্ট করে সিলেক্ট করবি NPM সিলেক্ট করে এই যে কমান্ডটা আছে আমি লিখেও দিচ্ছি হোয়াটসঅ্যাপে, যাতে তোর ওয়েবসাইটে না যেতে হয়, ওয়েবসাইটে যেতে হবে না। এটাকে কপি করবি, কপি করে ডাইরেক্ট টার্মিনালে এখানে এসে পেস্ট করবি, দেখবি এরকম কিছু একটা হয়ে ইনস্টল হবে। ইনস্টল হতে একটু টাইম নিতে পারে, ওয়েট করবি। এই প্রজেক্টও ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা এটা ইনস্টলের ওয়েট করি।
ডাউনলোড হতে টাইম নিচ্ছে ভালোই। ততক্ষণ ভিডিও পজ করে দিই, নাহলে বড় কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে কন্টিনিউ বাটন এসেছিলো, কন্টিনিউ করেছি, আর এটা তো কমপ্লিট হয়ে গেছে, ক্লিয়ার করে নিলাম। দেন এখান থেকে আমরা চলে আসবো ওয়েবে। এখানে আমরা ওয়েবের মনে করে একটা নাম দিচ্ছি যে কোনো কিছু, তো মাই ওয়েব সাইট বলে দিলাম। এখানে দিয়ে দেবো রেজিস্টার, তারপরে এইটা স্কিপ, নেক্সট করে যাবি, এটাও নেক্সট। এইবারে দেখ ফায়ারবেস লগ ইন, ফায়ারবেস ইনিট, ফায়ারবেস ডিপ্লয়, এই তিনটে জিনিস আমাদের এখানে আছে। তাহলে আমরা আপাতত এটা কেটে দেবো, কেটে দিয়ে এখান থেকে চলে আসবো বিল্ডে, চলে আসবো হোস্টিং। আমাদের এখানে কিছু করতে হবে না, তা শুধুমাত্র এখানে আসার জন্য হোস্টিংয়ে এসে গেট স্টার্টেডে একবার চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর এই যে সেম এই জিনিসটাই দেখাবে, ফায়ারবেস লগ ইন, ফায়ারবেস ইনিট। তাহলে ফায়ারবেস লগ ইনের এটাই কপি করি, এখানে লিখি ফায়ারবেস লগ ইন। ইনস্টল হয়নি আমার ফায়ারবেস ফ্রেন্ডস, হয়তো ইনস্টল হয়ে গেছে বা ইনস্টল তো হয়ে গেল, ইনস্টল তো হয়ে গেছে। আচ্ছা আমার একবার কেটে চালু করি, আচ্ছা সোর্স তো ডাইরেক্টলি হয়ে যাবে। এটা কোন কোড? কোন কোড মানে? যেটা লিখবি কোড। না ওটা বাদ দে, ওটা তো দেন। আমার আসছে না কেন, আমি তো তাই ভাবছি। দাঁড়া, ফায়ারবেস লগ ইন আসছে না, এক সেকেন্ড দাঁড়া। আমি উইন্ডোজে করেছি। এটা কি ডাইরেক্ট ওই কোডের সঙ্গে লগইন করতে? হ্যাঁ কোডের সাথে লগ ইন করবো, কিন্তু তার আগে এটা ইনস্টল হতে হবে, ফায়ারবেস টুলস। আমার তো ইনস্টল সাকসেসফুল দেখাচ্ছে, বাট নিচ্ছে না। দাঁড়া আমি একবার কেটে চালু করি। স্টুডিও কোড সাইট, এখানে লিখতে হবে ফায়ারবেস লগ ইন। টার্মিনালে শুধু ফায়ারবেস তার আগে যেগুলো দেখালাম সেগুলো লিখবি। এইবারে নিয়েছে, আমারটা কেটে চালু করেছি, তা এখন নিয়ে নিয়েছে। ফায়ারবেস লগ ইন যখন মেরেছি, তারপরে আমাকে ইয়েস না জিজ্ঞেস করবে, আমি এন লিখে এন্টার, তোরাও এন লিখে এন্টার করবি। তারপরে তোদের এরকম একটা ব্রাউজার খুলে দেবে। তখন বলেছিলাম না গিটহাবে যেমন একটা ব্রাউজার খুলে দেয়, তেমনই এখানেও একটা ব্রাউজার খুলে দেবে। জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে লগ ইন করে নেবে। কন্টিনিউ, যা আসবে এলো চুপচাপ। এবার দেখ লগ ইন সাকসেসফুল চলে আসবে, এখানেও সাকসেসফুল চলে আসবে। এইবারে আমাদের যে ওয়েবসাইটটা আছে এইটাকে আমরা বিল্ড করব, বিল্ড করে ফায়ারবেসে হোস্ট করে দেবো। তাহলে আমরা এখান থেকে একটা লিঙ্কও পেয়ে যাব। তাহলে আমরা সেইটাকে করার জন্য আমাদের এখানে শুধু ফার্স্ট টাইম আমাদের লিখতে হবে ফায়ারবেস ডিপ্লয়। তারপরে আমরা এরকম একটা শর্টকাট বানিয়ে নেবো, যেমন d.cmd বানিয়েছি গিটহাবে কোড পাঠানোর জন্য, তেমন একটা শর্টকাট বানিয়ে নেব এই আমাদের যে ডিজাইন সেটাকে ওয়েবসাইটে কনভার্ট করার জন্য। তাহলে আমরা ফায়ারবেস ফার্স্ট লিখব ডিপ্লয়। আর যে যখন এটা করবি তখন আমাকে একবার পারলে ইন্ডেক্সে নিয়ে নিস, তাহলে বলে দেবো। সবার ফার্স্টে ফায়ারবেস লগ ইন হয়ে গেছে, তারপরে ফায়ারবেস লগ ইনের পরে ফায়ারবেস ইনিট, ডিপ্লয় না ইনিট লেখার পর এই অনেকগুলো অপশান আসবে। এবারে স্পেস আর অ্যারো কি দিয়ে চেঞ্জ করা যায়, এখান থেকে চেঞ্জ করে সবার উপরে চলে যাবি। ফার্স্টে সবার উপরে চলে গিয়ে দেখবি হোস্টিং, এই যে এটা সিলেক্ট করবি, এইটা হোস্টিং কনফিগার ফাইলস ফর ফায়ারবেস হোস্টিং অ্যান্ড অপশনালি সেট গিটহাব। এইটা এই লাইনে আসার পর একবার স্পেস বারে চাপ দিবি, স্পেস বারে চাপ দিলে দেখবি এখানে একটা ডট সিলেক্ট হয়ে যাবে, তারপরে এন্টার। তারপরে এখান থেকে যাবি ইউজ অ্যান এক্সিস্টিং প্রজেক্ট, এখানে তোর প্রজেক্টের লিস্ট চলে আসবে। আমি তখন এই ফায়ারবেসে এখানে বসে এইটা না এইটাই বানালাম না, মোহনকা সাইট, এই যে মোহনকা সাইট, এইটা এখানে দেখ চলে এসছে, মারবো এন্টার। তারপরে এইখানে আমি যা লিখছি তোদেরও তাই লিখতে হবে, BULD বিল্ড স্ল্যাশ ওয়েব দিয়ে স্ল্যাশ, এইটা তোদের লিখতে হবে, সেম টু সেম লিখবি, লিখে এন্টার মেরে দিবি। তারপরে এখানে মারবি ওয়াই, এখানে মারবি নো,
তারপরে হয়ে গেছে কাজ। এইবারে শুধুমাত্র এই যে যেমন একটা শর্টকাট বানিয়েছি, সেম একটা শর্টকাট বানাবো। শর্টকাট বানানোর জন্য আমরা এখানে লিখব, এই ফাঁকা জায়গায় একটা ক্লিক করে নিলাম, ক্লিক করে প্লাসে চাপ দেবো, দিয়ে দেবো মনে কর f.cmd। আগেরটা ছিল ডি দিয়ে আমরা গিটহাবে পাঠাচ্ছি, এফ দিয়ে আমরা ফায়ারবেস অথবা ওয়েবসাইটে পাঠাবো। তাহলে সবার এখানে ফার্স্টে লিখতে হবে ফ্লাটার বিল্ড ওয়েব, এটা আমি লিখে পাঠিয়ে দেবো, তোরা শুধু কপি মার। রিলিজ ওয়েব রেন্ডারার ক্যানভাসকিট অ্যান্ড ফায়ারবেস ডিপ্লয়। এইবার আমি এটা তোদের পাঠিয়ে দিচ্ছি, দ্বারা আমি একবার টেস্ট করি কাজ করি কিনা। chmod প্লাস এক্স দিয়ে এটা তোদের লিখতে হবে না, chmod দিয়ে যেগুলো দেখবি তোদের লিখতে হবে না, তোরা শুধু ডাইরেক্টলি ./f.cmd লিখবি। এবার দেখি এটা কাজ করছে কি। এটা কাজ করছে, তাহলে আমি এটাকে কপি করে তোদের পাঠিয়ে দিচ্ছি। দেখ এইবারে যখনই আমার এটা সাকসেস হয়ে গেল, দেখ আমাকে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে mohonkasite.web.app। এটাকে কপি করব, কপি করে এবার ব্রাউজার ওপেন করি। দেখ এসেতে গেছে। সাইট এসে তো গেছে, কিন্তু স্ক্রিনে কিছু নেই কেন? তোদের যেটা লিখে পাঠিয়ে দিচ্ছি ওটা রান করবো। আমার এটা এখন আর ফলো করিস না, ভিডিও দেখে যখন পরে করবি। f.cmd তোদের এখানে একটা অ্যান্ড আসবে, আমার এখানে দুটো অ্যান্ড আসবে। দেখ এইবারে হবে। এই তো হয়ে গেছে। এইবারে দেখ এটাকে যদি আমি রিফ্রেশ করি চলে আসবে। থেকে চালু করে দেওয়া Flutter build web release web renderer CanvasKit। একবার ক্রোমে রান করে দেখি রান হচ্ছে কি। এসে গেছে। তখন আই থিঙ্ক আপলোড হতে টাইম নিচ্ছিল, আপলোড হয়ে গেছে। এটা হোম পেজে চলে এসছে, এখানেও চলে এসছে। তারপর থেকে মনে কর আমরা কোনো চেঞ্জ করি, যদি মনে কর আমরা এখন আর আমাদের ইমুলেটারের প্রয়োজনও নেই। মনে কর আমি কোনো একটা চেঞ্জ করলাম, এখন এখানে আমার হোম পেজে যাই, হোম পেজের পরে হোম পেজ গেলাম, হোম পেজ ইজ ওয়ার্কিং, তো এখানে আমি লিখে দেবো মাই হোম পেজ। দেখ মাই হোম পেজ লিখলাম, লিখে আমার যদি এটাকে গিটহাবে পাঠাতে হয় তখন আমি কি লিখবো, d.cmd d.cmd মারলে এটা গিটহাবে চলে যাবে। আর যদি f.cmd মারি তাহলে এটা আমার ফায়ারবেসে চলে যাবে। তাহলে আমি f.cmd মারবো। এইটা এবারে কমপ্লিট হোক।
একটা পার্ট কমপ্লিট, বিল্ড হয়ে গেছে, এবারে বিলটা ফায়ারবেসে আপলোড হবে। ফাইল আপলোড কমপ্লিট, এই যে কমপ্লিট হয়ে গেছে। তাহলে আবার আমরা এবারে চেক করি ওটা আপডেট হয়েছে কিনা। ইনকগনিটো খুললাম, মোহনকা ওয়েবসাইট দিয়ে ইন্সপেক্টে যাই, দেখি চেঞ্জ হয়েছে কিনা। দেখ মাই হোম পেজ চলে এসছে, এখানে আগে হোম পেজ ইজ ওয়ার্কিং লেখা ছিল, তার জায়গায় মাই হোম পেজ চলে এসছে, তার মানে সাকসেসফুলি কানেক্টেড। এখন তোরা ভিডিওটা আবার দেখে, আর যদি ভিডিও দেখে কনফিউশন হয় তখন আমাকে এনিডেক্সে নিয়ে এই পুরো সেট আপটা করবি। এই পুরো সেট কি তো সেট আপ তো একবার করতে হবে, সেট আপ একবার করার পর একটা কোডের কাজ। अभी সেট আপ করার টাইম আমাকে এনিডেক্সে নিয়ে নিস, এছাড়া আর কোনো উপায় নেই। এনিডেক্সে নিয়ে সেট আপ করে নিবি একবারই সেট আপ করার জন্য। তারপরে এই গিটহাবে যখন আপলোড করবে, এটা তোদের পার্সোনাল প্রজেক্টের উপর করবি, সব কটা ডে 1 ডে 2 ডে 3 ওসবের উপর করার দরকার নেই। যেটাতে কোনো একটা আইডিয়া ভেবে নে যে কী বানাবি, সেটার উপরেই শুধু অ্যাপ্লাই কর। সেটাই d.cmd f.cmd একবার রেডি করে নে, যাতে আমি বারবার দেখতে পারি। যেমন রাতুল চুজ করেছে এইটা, ওইটা নতুন নতুন জিনিস আপডেট করবে, আপডেট করে করে দেখাবে। তেমনি ওটাই নতুন নতুন করতে থাকবে, তোরাও এরকম নতুন নতুন কিছু করতে থাকবে এখানে। ডাইরেক্ট ওয়েবসাইটের সাথে লিঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, তো যে কাউকে শেয়ার করিস না কেন সবাইকে দেখাবে। আচ্ছা ধর ও মানে ওটা আজ পরে মানে ওটা তোর পোস্ট করার পরে আমি যদি চেঞ্জেস করলে তখন ওখানে দেখাবে? চেঞ্জেস করার পরে এই .f.cmd মারবি, তাহলে ওখানেও চেঞ্জ হয়ে যাবে। মনে কর তুই এখানে কিছু একটা চেঞ্জ করলি, মনে কর আমি মাই হোম পেজ আছে, যেটা হোম পেজ ভিউ যেটা আছে, এখানে বডিতে সেন্টার আছে, তো আমি দাঁড়া একটা জিনিস নিই। বডিতে আমি নেব একটা কলাম, কলামে আমি নেব, এটা নেব না, আমি নেব ক্যারোসেল স্লাইডার। ক্যারোসেল স্লাইডার এটা কি সেটা দেখাচ্ছি। ওই যে এইখানে দেখছিস দাঁড়া, এখানে দেখছিস এই যে ইমেজগুলো নড়ছে, এইটাকে বলা হয় ক্যারোসেল স্লাইডার। ক্যারোসেল স্লাইডার আনার জন্য সবার ফার্স্টে কমান্ড শিফট পি, তারপরে অ্যাড ডিপেন্ডেন্সি, তারপরে এখান থেকে ক্যারোসেল আন্ডারস্কোর দিয়ে স্লাইডার, দেখি যেখানে আছে এইটা চাপ দিবি, তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেল, দাঁড়া এটা কমপ্লিট হলে ইনস্টল হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে আগেরবার গুগল ফন্টস, লাইন আইকনস যেভাবে ইনস্টল করিস, হ্যাঁ পুরো সেম। এর মধ্যে এবারে নিয়ে নিবি ক্যারোসেল স্লাইডার। ক্যারোসেল স্লাইডার নিয়ে নিলি, এবার ক্যারোসেল স্লাইডার মধ্যে আইটেমসের মধ্যে মনে কর তুই একটা নিলি কন্টেনার। এখানে বাই ডিফল্ট কোড ইউজ করতে হয়। এখন এই ডিফল্ট কোড তুই কোথায় পাবি? ডিফল্ট কোড পাওয়ার জন্য এখান থেকে সার্চ করবি ক্যারোসেল স্লাইডার ফ্লাটার। এরকম অনেক উইজেট আছে যেগুলো অন্য কেউ বানিয়ে রেখেছে, এবং সেটা কী করে ইউজ করতে হয় সেটা তো যে বানিয়েছে সেই বলবে। তার জন্য এখানে আসবি, সবার নিচে যে ডেমো কোড দেওয়া থাকবে একটা কিছু, যেমন এই যে একটা ডেমো কোড দেওয়া আছে ক্যারোসেল স্লাইডার, এইটা তোকে কপি করতে হবে, কপি করে ইউজ করতে হবে। এখন ইউজ করার জন্য আমার কাছে একটা কপি করা আছে ক্যারোসেল স্লাইডার বলে, এইটা আমি এইটা ইউজ করবো। এখন শুধু এখান থেকে কনস্ট্রাক্টরটা ওরাবো। এখন এখানে আমি কী করেছি সেটা আমি বলে দিই, মানে দুম করে করার থেকে দাঁড়া একটা ইমেজ ইউজ করবো, এতগুলো ইউজ করবো না। আইটেমসের পুরো আইটেমগুলো সব উড়িয়ে দিই। আমরা অ্যাসেট ইমেজ ইউজ করেছি। অ্যাসেট ইমেজের মানে হলো অ্যাসেটের থেকে ইমেজ নেবে, এইটা হলো নেটওয়ার্ক ইমেজ ইউজ করবে। এবারে ইমেজ ডট নেটওয়ার্ক, এটা কী করবে বলতো? ইমেজ ডট অ্যাসেট না, ইমেজ ডট নেটওয়ার্ক। এটা হলো যে কোনো লিঙ্কের থেকে ছবি নিয়ে নেবে। এই যে আমার একটা লিঙ্ক আছে, দেখে লিঙ্কটা যদি আমি ওপেন করি, এই ছবিটা খুলছি তো, এইটা আমরা ওপেন করবো। এবারে দেখ ক্যারোসেল স্লাইডার নেব। ক্যারোসেল স্লাইডারে এর মধ্যে আমি যতগুলো আইটেম ভরবো, মনে কর যতগুলো ছবি ভরবো,
সেই কটা ছবি আমাদেরকে বারবার রিপিট করে করে দেখাবে। মনে করো এই 3টে ছবি নিলাম, সেম ছবি নিলাম 3টে, আর অপশানসে আমি কী করেছি, এই ইমেজের হাইট হয় না, হাইট কিন্তু এখান থেকে আসবে, এই যে হাইট দিবি সেটা এই 3টে ইমেজের হাইট হয়ে যাবে। অটো প্লে ট্রু, মনে করো আমি যদি এটা 3 সেকেন্ড পর পর দেখ অটো প্লে হবে, এই যে এটা 3 সেকেন্ড পর পর অটোমেটিক নড়বে, দেখ 3 সেকেন্ড পর পর, এটা হলো অটো প্লে। তারপর হলো অটো প্লে ইন্টারভাল, মানে কত সেকেন্ড পর পর ওটা প্লে হবে, সেটা হলো 3 দেওয়া বলে এটা 3 সেকেন্ড পর পর মুভ হচ্ছে। তারপর হলো এনলার্জ সেন্টার পেজ, দেখেছিস মাঝখানে যখন আসছে বড় হয়ে যাচ্ছে, সাইডে ছোট থাকছে, এটা হলো এনলার্জ। এটা যদি অফ করে দিস 3টে ইমেজই সেম সাইজে থেকে আর কি স্ক্রোল করবে, বড় হলে ফোকাসে আসে, দেখতে ভালো লাগে। তাই অ্যাসপেক্ট রেশিও, মানে তোর ইমেজটার তোর রেশিও হয়, আমাদের ইউটিউবের ভিডিও যেমন তো 16:9 হয়, তার মানে ব্যানারের রেশিও পাওয়া যায়। মনে করে এইটা হলো 9 আর এইটা হলো 16, সেই হিসেবে ওই রেশিওটা তোকে দিতে হবে। আর ভিউপোর্ট ফ্র্যাকশন মানে হলো এখানে যদি আমি 1 দিই তাহলে এই মাঝখানের ছবিটা আরও বড় হবে, এখানে যদি আমি 0.8 দিই তাহলে মাঝখানের ছবিটা একটু ছোট হবে, যাতে এই দুপাশে একটুখানি গ্যাপ থাকে ওই দুটো ছবি দেখার জন্য, তার জন্য এটা দেওয়া। এইবারে যখন এটা আমরা ইউজ করলাম, এবারে মনে কর এটা আমার যে মোহনকা সাইট, দেখ মোহনকা সাইট কোথায় গেল, মোহনকা সাইট, এটা যখন খুললাম আমার কিন্তু হোম পেজে এখন কিছু করা নেই, এইটুকুই আছে। এবার আমরা হোম পেজটাকে আপডেট করব ওয়েবসাইটের, তাহলে এখানে লিখব .f.cmd, এফ মানে ফায়ারবেস। তাহলে এটা আমার ফার্স্টে বিল্ড হবে, বিল্ড হোক, বিল্ড হয়ে গেছে। এবার এটা ফায়ারবেস আপলোড হবে, দেখ ডিপ্লয়েড টু মোহনকা সাইট, আপলোড কমপ্লিট, ভার্সন ফাইনালাইজড, এটা আপলোড হয়ে গেছে। এবারে এইটাকে আমি রিফ্রেশ করছি, দেখ রিফ্রেশ করলে হয় না, ইনকগনিটো মারতে হয় অথবা তোর কন্ট্রোল-শিফট রিফ্রেশ মারতে হয়, এই তো হার্ড রিলোড, তোরা ডাইরেক্ট নতুন ইনকগনিটোতে খুলবি তাহলেই হয়ে যাবে। ক্যারোসেল গেল কি, তো আসছে না। কন্টেনারে আমরা কি হাইট ফাইট সবই তো দেওয়াই আছে, ক্যারোসেল স্লাইডার, ইমেজ, ক্যারোসেল অপশনস, ইমেজ ডট নেটওয়ার্ক। দাঁড়া এইটাকে আগে নর্মালি একবার রান করে দেখি, নিজের ডিভাইসে রান হলে ওখানেও রান হবে, আমাদের ডিভাইসে দেখি রান হচ্ছে কিনা ঠিক করে। তো মাই হোম পেজ চলে আসছে, আবার কন্ট্রোল-শিফট-এন, ইন্সপেক্ট মোহনকা সাইট, না আসছে না, তার মানে এখানেই কোথাও গন্ডগোল হয়েছে। রুট মেনু ফরম্যাট অ্যাক্সেস স্ক্রিন নট স্টার্টিং উইথ অ্যালফাবেটিক ক্যারেক্টার, আচ্ছা আমি এখানে কী দিয়েছি একবার চেক করে নিই, কোডেই একটু ভুল করে ফেলেছি। ইমেজটা আচ্ছা দেখেছি যে একটা কোটেশন এক্সট্রা হয়ে গেছে ভেতরে, দেখ কোটেশনের ভেতরে কোটেশন হয়ে গেছে, একটা কোটেশন এক্সট্রা, ওটা কেটে দিই, এই যে কোটেশন আছে একটা করে এক্সট্রা। এইবারে ঠিক আছে, এইবারে আমরা আবার এটাকে বিল্ড করি, f.cmd, আবার বিল্ড হবে, আবার হোস্ট হবে। বিল্ড হয়ে গেছে। আচ্ছা এখানে কিছু আমরা ইমেজ নিলে হবে, ইমেজ ডট অ্যাসেট দিবি, অ্যাসেট দিয়ে যা আমরা বানিয়ে যেভাবে তোর অ্যাপ যেভাবে বানাস সেভাবেই বানাবি, এখানে শুধুমাত্র তোর কী করে গিটহাবে যাবে আর ফায়ারবেসে যাবে, এটা এছাড়া আর কোনো তফাৎ নেই। এবার আমি এখানে খুলি, দেখ মোহনকা সাইট, না না বলছি যে সেই
ছবিগুলো দেওয়ার জন্য তুই তো লিঙ্ক থেকে ডাইরেক্ট তুই অ্যাসেট দিবি। হ্যাঁ মানে অ্যাসেট বিল করে ওর মধ্যে ইমেজ দিয়ে দেবে সব, হ্যাঁ তাই তো? অ্যাসেট বিল করে ইমেজ দিবি। আর এখন আমি কাটি এই দেখ। প্রথম মানে এই দেখ তখন চলে তোকে এসছে, বানাতে এই দেখ চলে এসছে। তুই এটা তো তুই স্ক্রোল করছিস। তা আমি যদি ছেড়ে দিই 3 সেকেন্ড পর অটোমেটিকও হবে, দুটোই হয়, নিজেও করা যায় অটোমেটিকও হয়। এখন মনে কর এইটা আমার আছে, তো এবার আমি যেটা আগে বানিয়েছি মনে কর, এবারে কোনো একটা তোর ডেস্কটপ 120 ডেজ, ডে 7-এ যেটা করেছিলাম, লিভ ফোল্ডার, অ্যাসেট ফোল্ডার, পাবস্পেক ওয়াই, কপি, এখান থেকে রিভিল ফোল্ডার। এবার আমি পুরো আপডেট করে দেবো ওয়েবসাইটটাকে। দেখ ওয়েবসাইট বা অ্যাপ চাই বলিস, রিভিলিং ফোল্ডার আগের দিন যেটা করেছিলাম সেই জিনিসগুলোর মধ্যে রেখে দিচ্ছি, লিভ, অ্যাসেটস, আর আছে আমার ওয়াইমে, তিনটেকে করে দাও ডিলিট। আর পুরোনো কোডের থেকে এই তিনটেকে এখানে নিয়ে আসি। আর ফ্লাটার হয়নি, তারপরে দেখি কী আসে। ফ্লাটার পাবগেট হয়ে গেল। এবার দেখে নিই কোনো প্রবলেম আছে কোডে, কোনো প্রবলেম নেই। সব ঠিকই আছে। এইবারে এইটাকে দেখ আমি হোস্ট করে দেবো, ./f.cmd। f.cmd কি ডিলিট হয়ে গেল? আচ্ছা না, ঠিকই আছে। এখান থেকে ক্লিয়ার দিয়ে f.cmd, ফ্লাটার পাবগেট মারতে হবে এখন, ফ্লাটার পাবগেট। আচ্ছা মেইন ডট ডাটে এরর আছে, লিভ মেইন ডট ডাট, ফ্লাটার লিঙ্ক। যেহেতু আমি এই প্রজেক্টের কোড এখানে রেখেছি তার জন্য এররটা আসছে। ওপেন করে করি, আর না হলে আবার ওই প্রজেক্টে গিয়ে সেই ডিসিএমডি এফসিএমডি পুরো সেট আপ করতে হতো, গিটহাব কানেক্ট করতে হতো। তার জন্য আমি ওই কোডটা পুরো এখানে নিয়ে চলে এসেছি। দেখি কোনো এরর আছে না, এরর নেই। এইবার আই থিঙ্ক হয়ে যাবে, ./f.cmd। এবারে হয়ে যাবে। এবারে দেখ এখানে অ্যাসেটস ইউজ করেছি, অ্যাসেটসে যে ব্যানার আছে ওই ব্যানারটা আমাদের এই অ্যাসেটস থেকেই এসছে, লিঙ্কের থেকে নিইনি। তাহলে এবারে ওটা দেখ, বিল্ড হয়ে গেছে। এবার এটা হোস্ট হবে। এবার আমরা এটাকে রিফ্রেশ করবো, রিফ্রেশ করলে হয় না, তাই ইনকগনিটোতে ওপেন করবো। রিফ্রেশ করলে হবে যদি ক্রোম ক্লিয়ার ডাটা করে ওপেন করিস। দেখ আগের দিন যেটা বানিয়েছিলাম সেটা। উপরে একটা অ্যাপ বার নেওয়া আছে, তার জন্য উপরে ওটা দেখাচ্ছে। অ্যাপ বার সরিয়ে দিলে আর ওটা দেখাবে না। হোম পেজ থেকে অ্যাপ বারটা সরিয়ে দিই, দাঁড়া। অ্যাপ বার সরিয়ে আবার বিল্ড করে পাঠাই। এই কোডগুলো কিন্তু আমাদের গিটহাবে যায়নি। আমরা যদি গিটহাব ওপেন করে দেখি
এই কোডগুলো কিন্তু এখনও গিথাবে যায়নি, কারণ আমরা f.cmd মারছি বারবার, ফায়ারবেসে যাচ্ছে, গিথাবে কিন্তু যাচ্ছে না। যখন আমার পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আমি গিথাবে পাঠাবো। ওই 2 মিনিট পর পর গিথাবে পাঠিয়ে লাভ নেই, প্রতিদিন একবার করে পাঠালেই হবে। হয়ে গেল। এবার আমি এটাকে হার্ড রিলোড মারি, কন্ট্রোলে চিপে শিফট কন্ট্রোলার, আচ্ছা হার্ড রিলোড, কন্ট্রোল শিফট আর নেবে না, ইনকগনিটো ওপেন কর, वन का साइट ইন্সপেক্ট। এবারে দেখ অ্যাপবারটা চলে গেছে। ঠিক আছে, তোরা যখন এই সেট আপটা করবি, এই গিথাব আর ফায়ারবেস, আমাকে লাইনে নিয়ে নিস। আর এটা তোদের এখন দরকার ছিল না, শুধুমাত্র তোরা লিঙ্ক বানিয়ে দেখাবি তার জন্য, নাহলে এইটা এখন থেকে অন্তত 3 থেকে 4 মাস পরের কাজ। গিটহাবেরটা আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে। তাহলে ওটা দিয়ে ইউজ করবি। তোর গিথাব আর ফায়ারবেস জানিস এখনের তোদের করাই উচিত ছিল না, তোদের এটা করা উচিত আর 3-4 মাস পরে। তাও করে রাখ, যাতে অন্তত আমি এরকম খুলে দেখতে পারি। তোরা তো স্ক্রিনশট বারবার দিবি না, যেটা করবি মানে যে কোনো একটা, সব কটা বানাতে হবে না, যে কোনো একটা যেটা তোরা বারবার আপডেট দিবি বা কিছু করবি, নিজের ইচ্ছা মতো বানাবি, সেইটা আমাকে লিঙ্ক দিয়ে রাখবি, আমি খুলে দেখব। আর সেটার গিথাব দিয়ে রাখবি, আমি দেখব কী কী চেঞ্জেস করছিস। ঠিক আছে, আজকেরটা কমপ্লেক্স আছে, ভিডিওটা আবার দেখে নিস, আর যখন করতে বসবি আমাকে বলে দিস। কিন্তু এই ক্যারোসেল স্লাইডারটা ইউজ করবি। এই যে যেমন স্লাইডারটা দেখালাম না, স্লাইডার কিন্তু ইজি আছে, স্লাইডারটা ইউজ করে নিস। স্লাইডারটা আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমার যে ব্যানারটা আছে না, এই যে ব্যানারটা, এইটাকে স্লাইডার বানানোর জন্য সবার ফার্স্টে এইটাকে কাট করে নিলাম। এবারে আমাদের ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে, ক্যারোসেল স্লাইডার, এটা অ্যাড হয়ে যাক, অ্যাড কমপ্লিট। তাহলে আমাদের এখানে লিখতে হবে এই কোডটা, ক্যারোসেল স্লাইডার। এই কোডটা তোরা কোথায় পাবি বলতো? এই কোডটা তোরা পেয়ে যাবি সেই ওয়েবসাইটে, যে ওয়েবসাইটটা ক্যারোসেল স্লাইডার ফ্লাটার বলে সার্চ করবি, আর নয় এখান থেকে কপি করে ইউজ কর। আমার একবারই বানানো, একবার বানিয়ে আমি বারবার ইউজ করি, কেউ এটা মুখস্থ করে না, আর করা উচিতও না, কারণ এটা মাঝে মাঝে চেঞ্জ হতেই পারে। যে বানিয়েছে সে এটার মধ্যে কোনো একটা আপডেট দিলে তোর এখানেও তোকে আপডেট করতে হবে, তাই এটা কোনো দিন তুই মুখস্থ করে পারবি না। এরর আসলে বলেছিলাম কন্ট্রোল ডট দিয়ে ইম্পোর্ট করে নাও। ব্যাস, ক্যারোসেল স্লাইডার হয়ে গেল। এখন আপাতত একটা ইমেজ আছে, এখানে আমি 3টি ইমেজ বানিয়ে দিলাম, সেম ইমেজই 3বার করে। তাহলে এইবার এইটাকে পুশ করে দিই f.cmd। তিনটে আলাদা আলাদা করে না বানিয়ে একটা উইজিট বানিয়ে দিলে তো হয়ে যাবে। তিনটে আলাদা আলাদা ছবি দেখাবি না তুই এখানে, সেম ছবি থোড়াই দেখাবি। এখানে ব্যানার 1, ব্যানার 2, ব্যানার 3 দিবি, তো আমি তো সেম ছবি দিলাম, তোরা এখানে একটা ব্যানার দিবি, এইখানে আর একটা ব্যানার দিবি, এখানে অন্য একটা ব্যানার দিবি। মানে এই ব্যানারের উইজিটটা আলাদা বানানো যাবে না, যেমন আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যানারের যে যদি আলাদা করে বানাস তাহলে শুধুমাত্র এখানে একটা ব্যানার লিখে ভেতরে লিঙ্ক দিয়ে দিবি, লিঙ্ক বা ইমেজ পাথ দিয়ে দিবি, বাকিটা অটোমেটিক নিয়ে নেবে। তাহলে আর কি বারবার লিখতে হবে না, আর কোডও ছোট হয়ে যাবে। সেটাই। আর ওখানে তো আমি ইমেজগুলো চেঞ্জও করতে পারবো, মানে এখানে যেমন পরপর অন্য অন্য ইমেজ আসবে ইমেজগুলো, তো হ্যাঁ, ওখানেও তো আলাদা আলাদা ইমেজই আসবে নাকি সেম ইমেজই আসবে? না না, আলাদা আলাদা, তুই যে কটা ইমেজ দিবি সে কটা ইমেজ আসবে। মানে যতগুলো ইমেজ দেবো। হ্যাঁ, যতগুলো ইমেজ দিবি, দেখ এই 3টে দিয়েছিস, তাই 3টেই ঘুরে ফিরে দেখাচ্ছে। যখন যেখানে উইজিটটা বানাবো, ঠিক আছে, ওখানে তো তাহলে আমাকে পুরোটা এরকম করে 3বার করে লিখতে হবে নাকি কোড 3বার একবার লিখতে লিখে হবে, দিলাম? 3বার লিখতে হবে। পুরো কোডটাই 3বার লিখতে না হবে না, উইজিটে? উইজেটের এই যে কন্টেনারের কোডটা আছে এটা একবার লিখলি, এটা একবার লিখে মনে কর মাই উইজেট নামে সেভ করে লিখলি। এবারে মাই উইজেট এখানে 3বার লিখতে হবে। এই আইটেমসের মধ্যে মনে কর মাই ব্যানার দিয়ে একবার লিখলি, তার মধ্যে মনে কর এই অ্যাসেটের ওইটা পাঠিয়ে দিলি, অ্যাসেটস এরকম একটা লিখলি, এরকম 3টে লিখতে হবে টোটাল।
আর এখানে তখন আমি তোর অ্যাসেট মানে ইমেজগুলো চেঞ্জ করে দিতে পারবো। হ্যাঁ, ইমেজগুলো চেঞ্জ করে ভেতরে স্ট্রিং পাস করাবি, যেমন আমরা করেছিলাম না, হেডারে স্ট্রিং পাস করিয়েছিলাম। এটা তো একটা স্ট্রিং, দেখ আমি যদি হোভার করি উপরে টাইপ স্ট্রিং দেখাচ্ছে, স্ট্রিং পাস করিয়ে দিবি, তারপরে সেই স্ট্রিংটাকে ইউজ করবি আর কি। তাহলে তো মানে এখানে ওই যে জিজ্ঞাসা চিহ্ন থাকবে যখন আমি হ্যাঁ, স্ট্রিংয়ে জিজ্ঞাসা চিহ্ন, এখানে রেকর্ড থাকবে, কারণ তো ইমেজে কোনো না কোনো পাথে তো দিতেই হবে, ফাঁকা ইমেজ তো হয় না, আচ্ছা আচ্ছা মানে ওটা কি আমাকে রিকোয়ার্ড রাখতে দিতে হবে, রিকোয়ার্ড দিতে হবে আর কোশ্চেন মার্ক দিতে পারবি না। মানে কোশ্চেন মার্কটা যখন কল করবো যদি দরকার হয় দরকার হলো বা না হলো, মানে করে দিতেও পারিস নাও দিতে পারিস, অপশন তখন জিজ্ঞাসা চিহ্ন। মানে দরকার হবে না। হুম, ঠিক আছে, তাহলে কালকে সেট আপ কর, সেট আপ করে ডে 5 ডে 4 ওসবে কোথাও সেট আপ করবি না, নিজের একটা ফোল্ডারে সেট আপ করবি, মানে নিজের একটা ফাইলে। আর একজন আছে না গেছে? ধর যেগুলো যেগুলো বানানো আছে ওখান থেকেই তো বানাতে পারবো না? হুম, কিন্তু আমি বলবো একটা সেপারেট প্রজেক্ট বানিয়ে রাখ, যেটাই তুই তুই বললি না চ্যাটের একটা বানাবি, ওরকম একটা বানিয়ে ওটার মধ্যে কর নিজের প্র্যাকটিসেরটা। আর না নতুন যেটা বানাচ্ছি সেটাতে তো করা যায়। সেটাও করতে পারিস, তোর ইচ্ছে তুই কোনটাই করবি, এটা তো তুই বারবার করবি না, তাই আমি বললাম একটা সেপারেট রেখে ওটাই কর। আচ্ছা বলছি যে না আমার এখানে না একটা বুঝতে পারছি না, আমি তো না প্রত্যেকটায় আমি তো টেক্সটটা নিয়েছি না। দাঁড়া, এ সুরাজ তুই আছিস না বেরিয়ে গেছিস? ও নেই, বেরিয়ে গেছে, বল। দাঁড়া, আজকের ক্লাসটা শেষ করে দিই এখানে, তোর রেকর্ডিংটা না অনেক বড় হয়ে যাবে, ও তো ঘুমিয়ে গেছে।